এটা দুজনের আরামসে হয়ে যাবে। আর এদিকে রয়েছে বাম্বু চিকেন, সব লাইন দিয়ে পুরা হচ্ছে দেখতে পাচ্ছ। স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু এখানে সমস্ত গাড়ি কিন্তু পেয়ে যাবে। এখান থেকে তোমরা গাড়ি রিজার্ভ করলেও করতে পারো, কিন্তু বাম্বুটা লেগেই গেল। এই পুরোটাই কিন্তু কফি ফাউন্ডেশন। এখানে কিন্তু ম্যাক্সিমাম টুরিস্ট নেমে যায় বরাগহলম থেকে। আর বরাগহলম থেকে কিন্তু আমাদের ট্যুর শুরু হবে আজকের, কারণ এখানে যে আরাকু ভ্যালির যে যত সাইট সিন রয়েছে বা আরাকু গুহা রয়েছে সব কিছু কিন্তু এই বরাগহলম থেকে দেখতে দেখতে গিয়ে আমরা পৌঁছাবো কিন্তু আরাকুতে। আর ফেরার সময় কিন্তু আমরা আরাকু থেকেই ট্রেন ধরবো। হাই ফ্রেন্ড, সবাই তোমরা কেমন আছো? আমি সুমন ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর ট্রাভেলতে স্বাগত। ফ্রম বরাগহলম। তোমাদের সঙ্গে আগের বছর শেয়ার করেছি বিশাখাপত্তনম জংশন থেকে কীভাবে আমরা এই বরাগহলম এসছি, সেই দৃশ্য এবং সেই পর্ব তোমাদের সঙ্গে পেয়ে গেছো। আর আমি কেন এই বরাগহলম নেমেছিলাম সেটা এই পর্ব দেখলে তোমরা বুঝে যাবে আমি কেন আরাকু না নেমে এই বরাগহলম নেমেছিলাম। তো তোমরা চাইলে কিন্তু আরাকু নামতে পারো। তো আমি আজকের ট্যুরটা কিন্তু এই বরাগহলম থেকেই শুরু করব। তো চলো আমরা বাইরে বেরোই, বাইরে বেরিয়ে দেখবো এখানে কী আছে। ট্যাক্সি অটো যেটা হবে সেটা রিজার্ভ করে আমরা আজকে টোটাল সাইট সিন কমপ্লিট করবো। এখানে কিন্তু একটাই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আমরা ঠিক এই যে মেন এন্ট্রান্স, সেই এন্ট্রান্স দিয়ে বেরোলেই কিন্তু তোমরা সমস্ত প্রাইভেট কার, অটো, গাড়ি সব কিছু অ্যাভেলেবেল পাবে। তো চলো আমরা আস্তে আস্তে এখন এই গেট দিয়ে বেরোই। স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু এখানে সমস্ত গাড়ি কিন্তু পেয়ে যাবে। এখান থেকে তোমরা গাড়ি রিজার্ভ করলেও করতে পারো, আর রিজার্ভ করে অবশ্য সাইট সিন করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো যে এখান থেকে যে রয়েছে সেই বড়া ক্যাফ, এই বড়া ক্যাফটা তোমরা এখান থেকে পায়ে হেঁটে 700-800 মিটার দূরত্বে, তো সেটা তোমরা দেখে নাও, তারপরে তোমরা গাড়িটা রিজার্ভ করো। দেন এখানে 4 চাকা, অটো সমস্ত গাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে। 10 সিট, 7 সিট, বুলেরো, পিক আপ সব কিছু তোমরা এখানে পাবে অ্যাভেলেবেল। একদম সোজা একটাই রাস্তা, স্টেশন থেকে বেরিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে একটাই রাস্তা, এটা ধরেই আমরা কিন্তু পৌঁছে যাবো বড়া ক্যাফ। আমরা ঠিক এই রাস্তা দিয়ে নামলাম স্টেশন থেকে, এইখানেও তোমরা গাড়ি ধরে নিতে পারো। আর এই রাস্তা সোজাই রয়েছে কিন্তু বড়া ক্যাফ। আর আমরা তার আগে এখানে অনেক কটা দোকান রয়েছে, ঠিক আমরা এরকম একটা দোকান থেকে, যেহেতু সাউথ ইন্ডিয়ান, সাউথে এসেছি তো ইডলি ধোসাটাই কিন্তু খাবো। আর সকালে ব্রেকফাস্টে আমরা লুচি পুরি পাওয়া যাচ্ছে, 2 পিস 40 টাকা নিচ্ছে। আর মশলা ধোসা নিচ্ছে 50 টাকা, প্লেন ধোসা নিচ্ছে 30 টাকা। ইডলিও এখানে পাওয়া আছে, তোমরা যদি মনে করো খাবে তো এখানে খেতে পারো। আমরা এখান থেকে একটা ধোসা নিয়ে নিচ্ছি, তো এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপর আজকে আমাদের জার্নি শুরু করবো। চলো সকালের ব্রেকফাস্টটা করলাম। দোকানটা দেখে হয়তো তোমাদের অনেকে পছন্দ হবে না, আমি হয়তো 5 স্টার রেটিংও দিতে পারবো না বা তোমার রেটিং দেওয়ার জায়গাও পাবে না। তবে প্রাকৃতিকের কোলে ওখানে বসে যে খেলাম, খাবারটা মোটামুটি ধরো মানে প্লেন ধোসা 20 টাকা আর মশলা ধোসা 50 টাকা। সত্যি কথা বলতে খাবারের টেস্টটা অমায়িক, মানে 5 স্টারের সঙ্গে তুলনা করা যেতে পারে। তোমরা একবার খেয়ে দেখো যখন সকালবেলা আসবে। আর হাতে রান্না তো প্রতিদিন হতে সময় নাও হতে পারে, কিন্তু খাবার কিন্তু অত্যাধিক টেস্ট। তোমরা স্টেশন থেকে গাড়ি হলে ধরতে পারো, স্টেশন থেকে নেমে এসে বোড়া ক্যাফ যাওয়ার মধ্যে রাস্তায় প্রচুর গাড়ি তোমরা পাবে, যেগুলো রিজার্ভ করে নিও। তো আমরা যেহেতু 3 জন আছি তো আমাদের একটু ভাড়াটা বেশিই পড়বে, 4 সিটের গাড়ি নিতে হবে। আর যদি তোমরা 7 সিট বা 8 সিটের গাড়ি নাও, তোমাদের মোটামুটি এখানে যা চাইছে 5,000, 7,000, 8,000 চাইছে, তোমরা একটা দরদাম করে নিয়ে নেবে। অনেক গাড়ি আছে, অনেক গাড়ি আছে। দেখো ফাইনালি হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম বোড়া ক্যাফসে। এখন ঘড়িতে সময় আপডেট 11টা 2। ব্রেকফাস্ট করে ট্রেন থেকে নেমে ব্রেকফাস্ট করে হাঁটতে হাঁটতে চলে আসলাম বোড়া ক্যাফেস। তো বোড়া ক্যাফস দেখার পরে তারপরে আমরা যদি গাড়ি ঠিকঠাক দরে পাই তবেই যাব, না হলে যাবো না। কারণ গাড়ি ভাড়া চাইছে 4 চাকা 4 সিটের 5,000 টাকা, ভাবা যায় সামান্য এইটুকু ঘুরবো বলে। তো চলো এখন বোড়া ক্যাফসটা ঘুরি, আর বোড়া ক্যাফসে কী কী ডিটেলস রয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার করি। কারণ এই যে এপিসোড আজকে যে সাইট সেই সাইট সিটে কিন্তু এই বোড়া ক্যাফসটা সব থেকে দেখার মতো জায়গা। চলো আমরা একটু দেখি এখানে এন্ট্রি ফি রয়েছে কত কী রয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে টিকিট প্রাইস রয়েছে বোড়া ক্যাফসের। দেখো কখন খুলবে, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা। লাঞ্চ ব্রেক 1টা থেকে দুপুর 2টো। আর অ্যাডাল্ট পার্সনের জন্য রয়েছে 80 টাকা, চিলড্রেনের জন্য 60 টাকা, ডিজিটাল স্ক্রিন ক্যামেরার জন্য 100 টাকা, ভিডিও ভাবির জন্য 100 টাকা। আর এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে এটা লেডিস, এবার সেটা জেন্টস। এই রয়েছে বোড়া ক্যাফস মেইন এন্ট্রান্স। তো এখান থেকে আমরা প্রপোজ করবো ফার্স্ট। তো আমরা কিন্তু টিকিট কেটে ঠিক এরকম একটা জায়গা দিয়ে এন্ট্রি করলাম। এই সিঁড়ি দিয়ে তোমরা নামবো, এই নেমে সোজা এখন যাবো বোড়া ক্যাফসের দিকে। চলো আস্তে আস্তে এগোই। তো আমরা এন্ট্রি করলাম, ঘড়িতে এখন সময় আপডেট প্রায় 11টা 9। আস্তে আস্তে ভিতর দিকে যাই। 80 টাকার টিকিট কেটে কিন্তু আমরা ঢুকে পড়েছি। তো ফোনে যদি ক্যামেরা করো বা ভিডিও করো তাহলে কিন্তু কোনো টাকা লাগবে না। স্টিল ক্যামেরা বা ক্যামেরা করলে কিন্তু 100 টাকা চার্জেস রয়েছে। এই সময় চলে এসে এখানে কিন্তু দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা ঠিক এই দিকটাতে, আর এখানে তোমার জল ফল কর্নিস পাওয়া যাচ্ছে। এটাই কিন্তু আমরা যাবো না, এখান থেকে ভিউ পয়েন্টে ছবি তোলার জন্য ঠিক আমরা নেমে যাবো এই ডান দিকে। এই দিকটা রয়েছে কিন্তু বোড়া ক্যাফস। চলো আস্তে সিঁড়ি নামি।
কারণ এখানে কিন্তু ট্রেকিংয়ের ব্যাপার রয়েছে, তোমাদের প্রথমেই বলেছি অনেকটাই সিঁড়ি ভাঙতে হবে। তো সেক্ষেত্রে এখানেই সব থেকে টাইমটা বেশি লাগবে। আস্তে আস্তে নামি, তারপর কথা হচ্ছে, চলো। তবে সিঁড়ি কিন্তু অনেকটাই ভাঙতে হবে। আর এখানে টোটালটাই নামার, কারণ এটা কিন্তু টোটালটাই একটা গুহা। এই গুহার মধ্যে নানা রকম কিন্তু আর্টিকাল মানে প্রাকৃতিকের দ্বারা তৈরি হয়েছে এই গুহাটা, এবং এখানে বিভিন্ন কিছু রয়েছে সেটা কিন্তু প্রাকৃতিকের অটোমেটিক নিজস্বতা রূপ দিয়ে কিন্তু তৈরি করেছে। এটা কিন্তু কোনো আর্টিকাল মানে আমরা নিজেরা কিন্তু কোনো ব্যক্তি মানুষ বা তৈরি করেনি। চলো, কিন্তু রিপেয়ারিংয়ে কিছু কাজ চলছে সিঁড়ি দিয়ে, তো আস্তে আস্তে দেখবো ভিতরে কী কী দৃশ্য, তখন দৃশ্য দেখতে থাকো, বাকি কথা ভিতরে গিয়ে করছি। চলো, আমরা এখন কিন্তু রয়েছি একদম সেই বুড়া ক্যাপসের ভিতরে। সুন্দর সুন্দর পরিবেশ, এখানে কিন্তু হাজার হাজার ভক্ত রয়েছে, মানে দর্শনার্থী রয়েছে সব দেখার জন্য। দারুণ দারুণ প্লেস। তোমরা যদি মনে করো ক্যামেরা নিয়ে আসুনি, ছবি স্মৃতি রাখবে, এখানে কিন্তু ছবি তোলার ব্যবস্থা রয়েছে। এখানে দাঁড়িয়ে তোমাদেরকে এই যে এটা হচ্ছে মেন্স ক্যাপ, বুড়া ক্যাপ যেটা বলা হয়, এটা হচ্ছে মেন্স ক্যাপ। তোমরা যদি মনে করো এখান থেকে নেমে ঘুরে 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 ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারো। পুরো একটা মন্দির আছে, ছোট্ট মানে একটা মূর্তি রাখা আছে, তুমি যদি যেতে চাও যেতে পারো। তো আমি আর যাচ্ছি না, দূর থেকে তোমার সঙ্গে শেয়ার করছি। জায়গাটা শুধু একবার ফিল করো, সায়েন্স স্ক্রিনে গা ছমছম করছে কিনা, এরকম একটা জায়গা কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে। দারুণ জায়গা, হ্যাঁ। আর এখানে কিন্তু ছবি তুলে ছবি প্রিন্ট আউট করার ব্যবস্থা করে দিচ্ছে। এখানে দাঁড়িয়ে একটা পোজ দিয়ে ওরা তুলে দেবে। ঘড়িতে এখন সময় আপডেট বলছে 11:42। বুড়া ক্যাফ দেখতে বেশ টাইম লাগবে। আর আজকের যে দর্শনীয় স্থানগুলো তার মধ্যে কিন্তু বুড়া ক্যাফটা সব থেকে বেশি টাইম লাগবে। আর বুড়া ক্যাফটা আমরা এখনও কমপ্লিট করে উঠিনি, আর একটু বাকি আছে, তারপর উঠে যাব। আমরা বুড়া ক্যাপস থেকে দেখে বেরোলাম। তো এখান থেকে গাড়ি রিজার্ভ তো আমাদের পক্ষে কমফোর্ট হচ্ছে না। তোমরা যদি মনে করো যে শেয়ারে যাবে, শেয়ারে কিন্তু 850 টাকা। শেয়ারে গেলে একটা সমস্যা আছে, তোমাদের কিন্তু ট্রেনে ফিরতে পারবে না, তাহলে তোমাদেরকে বাসে ফিরতে হবে। বাসে যাওয়াটা ভাড়া রয়েছে, যেহেতু আমাদের টিকিট আপ ডাউন করা রয়েছে তাই আমরা ট্রেনেই ফিরবো। তোমরা এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, এই যে মুদিখানার দ্রব্য সব পেয়ে যাবে, গরম মশলা রয়েছে, তারপরে গোলমরিচ রয়েছে, বিভিন্ন পেয়ে যাবে। দু সাইডে দোকান রয়েছে, তোমরা এই দেখো প্রচুর দোকান, তোমাদের সঙ্গে বলেছিলাম দোকানে দেখাবো। এই সাইডে দোকান রয়েছে অসংখ্য, ঘর সাজানোর দোকান এবং বাচ্চাদের খেলনার দোকান, চশমা রয়েছে, সব দোকান রয়েছে। আর এই সোজা দু সাইডে অসংখ্য দোকান রয়েছে, তোমরা সব দোকান কেনাকাটা করলেও করতে পারো। খাবারের দোকান রয়েছে সামনে, আর ঠিক একটুখানি যাওয়ার পর রয়েছে ডান দিকে সব বাম্বু চিকেনের দোকান, বাম্বু বিরিয়ানির দোকান, যেটা এখানকার ফেমাস খাবার। তো সেটা একটু খাওয়া তো দরকারি, যেহেতু ওই জায়গায় ঘুরতে এসেছি। চলো, বুড়া ক্যাপস তো আমরা ঘুরে বেরিয়ে পড়লাম। এবার বুড়া ক্যাপস ঘুরতে কতক্ষণ সময় লাগতে পারে? মিনিমাম 1 ঘন্টা জিরিয়ে আরামসে তোমরা 1 ঘন্টা 15 মিনিট টাইম নিয়ে যাবে, আরামসে ঘুরে চলে আসতে পারবে। এদিকে রয়েছে কিন্তু এই দেখো, এখানে দোকানের নামও দেওয়া রয়েছে, এই দেখো। আর এখানে রয়েছে যে বাম্বু চিকেন লাইন দিয়ে বিক্রি হচ্ছে, এই দেখো বাম্বু চিকেন। कितना किलो भाई बाम्बू चिकन? किलो कितना है? 600 रुपया किलो। तो आधा किलो मिलेगा? अच्छा 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 अच्छा। और क्या क्या मिलेगा आपके पास? की बाम्बू चिकन मिलेगा और कुछ मिलेगा? सर और कुछ मिलेगा? बिरयानी मिलेगा सर। मिलेगा। ऐसे बड़ा स्टिक है ना, बड़ा स्टिक कितना है? बिरयानी सर कितना नहीं है? 600 रुपया सर। 600 रुपया। बैम्बू चिकन। ओ 1 किलो कितना है? क्या सर? एक चिकन बैम्बू बिरयानी बाम्बू बिरयानी 1 किलो कितना है? 1 किलो नहीं सर, 1 स्टिक आएगा। ओ 1 स्टिक आएगा। कितना स्टिक? 300 600 कौन सा स्टिक है? ऐसे এইটা স্টিক 600 টাকা। আচ্ছা, একটা স্টিকের দাম 600 টাকা, বাম্বু চিকেন এবং বাম্বু বিরিয়ানিও কিন্তু 600 টাকা একটা স্টিক। তো তোমরা চাইলে এখান থেকে খেতে পারো। বুড়া ক্যাপস দেখার পরে আমরা একটা ইনোভা গাড়ি করে নিয়েছি। আমরা 3 জন আছি, আরও 2 জন এখানে 2 জন পেয়ে গেছি, টোটাল 5 জনা মিলে আমরা কিন্তু এই গাড়িটা যাচ্ছি। আমাদের 3 জনের থেকে নিচ্ছে 2500 টাকা। আর এই গাড়িটা যার সেটা হচ্ছে এই दादा। आपका नाम क्या है दादा? मेरा नाम गांगुली सर। गांगुली सर, आपके साथ जो हमको जो दर्शक बंधु आया था, ओके सर। हमको घुमा देंगे, कितने रहेंगे? सर अभी तुम हमारा पास 2 गाड़ी कार है, कार है हाँ। बड़ा गाड़ी है। 10 आदमी आने के लिए हाँ। तुमको
3500 लेगा रिजर्व। रिजर्व है। अभी शेयर में जाएगा बोल तो तुम आने के लिए हम कम करके लेके जाएंगे। अच्छा टोटल मैंने एक गाड़ी का कितना प्राइस है? एक गाड़ी के लिए 4000 लगेगा। 4000 लगेगा, 10 आदमी जाएगा? 10 आदमी। 10 आदमी 4000 में हो जाएगा। और छोटा गाड़ी कितना लगेगा? छोटा गाड़ी चाहिए बोल तो 3500 लगेगा। 3000 4 आदमी जाएगा। 4 आदमी जाएगा। और शेयर में जाएगा 850 रुपये हाँ, लगेगा। yes, sir। सब घुमा के दिया वो आरगो में छोड़ेगा। आरगो में छोड़ेगा। ट्रेन में जाएगा बोल तो ट्रेन में छोड़ेगा, बस में जाएगा बोल बस स्टॉप में छोड़ेगा, स्टे करेगा वो होटल भी उधर रहेगा। होटल- कम में लेके जाएगा। लेके जाए। तो तुम आपका नंबर बोल दीजिए। मेरा नंबर 6302096088। मेरा नाम गांगुली सर। हमारा वीडियो देख के कोई बंधु या कोई आदमी आया तो अच्छे से घुमा देंगे, ठीक है? आराम से सर, ঠিক আছে, आराम से। থ্যাংক ইউ। ओके सर। একটা ইনোভা গাড়ি নিয়ে নিয়েছি, বড় গাড়ি, যদিও এটা আমার একার না, বাস আমরা 3 জন আছি। এখন ঘড়িতে সময় আপডেট 12:30। আমরা কিন্তু বোরা ক্যাপস দেখে বেরোলাম, যদিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাম্বু চিকেন, যেহেতু হাতে খুব কম সময় রয়েছে। এই কম সময়ের মধ্যে আমরা কিন্তু এখান থেকে টোটাল সাইট সিন করে আমাদেরকে আরাকু ড্রপ করে দেবে। বাম্বু বিরিয়ানি খাওয়া হলো না, ঠিক আছে, কিন্তু বাম্বুটা লেগেই গেল, ঠিক আছে। বাম্বু বিরিয়ানি খেয়ে এখান থেকে ট্রেন ধরে বেরিয়ে যাবো। গাড়ি কিন্তু পুরো ইনোভা বুক করে নিয়েছি, যদিও কিন্তু এটা আমাদের নয়, কারণ এখানকার সকাল সব টোটাল মিলে আমরা সবাই যাচ্ছি। আর এই আমার সঙ্গে যাচ্ছে একটা ছোট্ট খুদে, हिंदी से। आपका नाम बोल दीजिए। निर्भी। इसका नाम है निर्भी। তো যদিও হিন্দি মানে বাঙালি নয়, এই আশপাশে হয়তো বাড়ি। তো চলো আমরা আস্তে আস্তে ঘুরবো, আর আমরা যতক্ষণ ঘুরবো ততক্ষণ কিন্তু এই বোনটা আমাদের সঙ্গে থাকবে। আর আপনার নাম কি হয়? साहिल। সাহিল। আজকে আমাদের এক্সপার্ট তো সাহিল। ঘড়িতে এখন সময় আপডেট বলছে 1:03। বহু প্রতীক্ষার পরে ফাইনালি আমরা এখন আমাদের প্রথম দর্শনীয় স্থান রয়েছে অনন্তগিরি ওয়াটারফলস। তো এই কিছু নামলাম, এখানে তোমরা ভিউ পয়েন্ট পেয়ে যাবে একটা, এই ভিউ থেকে তোমরা উপভোগ করতে পারবে। তো আমরা সিঁড়ি দিয়ে নামবো, চলো। দূর থেকেই অনন্তগিরি ওয়াটারফলসকে খুব সুন্দর লাগছে। তো নিচে যাওয়ার মনে হয় না কোনো প্রয়োজন আমার আছে। এই দেখো, এই হচ্ছে ওয়াটারফলস, ছোট্ট একটা ওয়াটারফল, যেহেতু বর্ষার সিজন এখনও পড়েনি, জল খুব কম। আমাদের হাতে কিন্তু খুব টাইম কম, টার্গেট টাইমে আমরা আজকের সাইট সিনগুলো কমপ্লিট করব। তো চেষ্টা করব যে মেন সাইট সিনগুলো সেগুলো কমপ্লিট করা। তো এখন ঘড়িতে সময় আপডেট 1:07। তো চলো আমাদের অনন্তগিরি ভিউ দেখা কমপ্লিট, আবার চলে যাব গাড়িতে, গাড়ি করে আস্তে আস্তে চলে যাবো পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এখন এগিয়ে চলেছি আমাদের নেক্সট গন্তব্য কালীঘণ্টা ভিউ পয়েন্ট। ঘড়িতে এখন সময় বলছে 1:52। আমরা এসে পৌঁছালাম কালীঘণ্টা ভিউ পয়েন্ট। এই আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে, আর দূরে দেখো সুন্দর ভিউ। আর এখানে একটা ভিউ পয়েন্টও করা আছে, সেই ভিউ পয়েন্ট থেকে আমাদের ভিউটা দেখাই চলো। আর এখানে কিন্তু এখানকার লোকাল যে ফুড সেসব বিক্রি হচ্ছে, নিতে পারো। আর এই দেখো এখান থেকে ভিউটা দেখো, হো এটা ভিউ পয়েন্ট, কালীঘণ্টা ভিউ পয়েন্ট। এই যে আমার পিছনে যে ভিউ দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের দেখালাম, এই ভিউটা হচ্ছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়। আমরা কিন্তু একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় যেরকম ঘুরে ঘুরে বিশাখাপত্তনম জংশন থেকে এসেছিলাম, তেমন করে কিন্তু এই গাড়ি করেও আমরা এরকম ঘুরে ঘুরে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছি। আর সেই সঙ্গে তোমাদেরকে এই 6 ইঞ্চি স্ক্রিনে ভিউ উপভোগ করাচ্ছি। ঘড়িতে সময় আপডেট বলছে এখন 2:09। আমরা কালীঘণ্টা ভিউ পয়েন্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে এই কফি প্ল্যান্টেশন। এই পুরোটাই কিন্তু কফি ফাউন্ডেশন। আমরা ঠিক এদিক দিয়ে আসলাম, এখানে অসংখ্য দোকান রয়েছে, লোকাল ড্রাই ফ্রুট পাওয়া তোমরা পেয়ে যাবে। আর এইদিকেও কিন্তু অনেক দোকান রয়েছে, চা বাগান ইত্যাদি ছোটোখাটো ফুড তোমরা পাবে। এই হচ্ছে মেন এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকলেই তোমরা পেয়ে যাবে কফি গাছের বাগান, এবং এখানে কফি একটা চাষ করা হয়। আর এখানে বেশ ওই সেলফি ফটো হিসাবে তুলতে পারবে। ছোটো দেখো প্রচুর চারিদিকে রয়েছে কফি গাছের বাগান। আর এখানে কিন্তু কী কী রয়েছে দেখো, দেখা রয়েছে এখানে অ্যাডাল্ট রয়েছে 50 টাকা পার পার্সন, ভিডিও ফটো অ্যান্ড ভিডিও পার এডিটিং 2000 এন্ট্রি ফি। ওপেনিং টাইম রয়েছে কিন্তু সকাল 8টায়, আর ক্লোজিং বিকেল 5টায়।
কফি প্ল্যান্টেশন থেকে আমরা বেরোলাম, তোমাদের যে দৃশ্য যেটুকু দেখাতে পারলাম ভালো লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আমরা এখন এখান থেকে বেরোবো আমাদের পরবর্তী অর্থাৎ নেক্সট গন্তব্যের দিকে, কারণ এখন ঘড়িতে সময় আপডেট বলছে 2:28। ঘড়িতে এখন সময় আপডেট 2:56। আমরা কিন্তু একদম রাইট টাইমে চলছি, কারণ টার্গেট টাইমে। আমরা কিন্তু এসে পৌঁছালাম ট্রাইবেল মিউজিয়াম। এই ট্রাইবেল মিউজিয়াম হচ্ছে অন্ধ্রপ্রদেশের যে কালচার, যে প্রাকৃতিক, যে আদিবাসী, আমাদের যেরকম আদিবাসী বলা হয়, তো সেই আদিবাসীর যে কালচার, সেই কালচারটা কিন্তু ভিতরে তুলে ধরা হয়েছে। এই ডেমো তোমরা দেখতে পাচ্ছ, উপর ডেমো রয়েছে, সেই ডেমোতে তুলে ধরা হয়েছে। তো এখানে কিন্তু ঢোকার জন্য এন্ট্রি ফি রয়েছে 60 টাকা রয়েছে অ্যাডাল্ট, আর চিলড্রেন রয়েছে 30 টাকা। আর এই দেখো লেখা রয়েছে আই লাভ আরাকু। এটা কিন্তু আরাকুতে অবস্থিত। এখান থেকে স্টেশন ওই মেবি 4 থেকে 5 কিলোমিটার। আর এই দেখো এখানে যে ডেমো দেওয়া রয়েছে সব কিছু তোমরা এই ভিতরে পেয়ে যাবে এই আর্টি কালচারের মাধ্যমে। ট্রাইবেল মিউজিয়াম আরাকু, চলো আমরা দেখে নিই। এখানে দেখো কিছু লেখা আছে ট্রাইবেল মিউজিয়ামের আরাকু অ্যাডভেঞ্চার। কী কী অ্যাডভেঞ্চার আছে সব কিছু এখানে দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কী কী রাইড সেটাও রয়েছে। এখানে রয়েছে অ্যাডাল্ট 60 টাকা, চিলড্রেন 30 টাকা। টাইমিং রয়েছে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তোমাদের সাথে আরেকটা তথ্য শেয়ার করে দিই, এই আরাকু ভ্যালি বা এই আরাকু যে ট্রাইবেল মিউজিয়াম রয়েছে এর পাশে যদি তোমরা থাকতে চাও, এখানে এই মার্কেটে কিন্তু ছোটোখাটো অনেক কিছু হোটেল রয়েছে এবং তোমার স্টেশনে এগুলো থাকতে পারো। তবে বেসিক্যালি সব ট্যুরিস্ট বা যারা ঘুরতে আসে, ভ্রমণ পেয়ে শুধু বাঙালি বা যারা যে ট্যুরিস্টগুলো এখানে ঘুরতে আসে সবাই কিন্তু বিশাখাপত্তনম জংশন থেকে ট্যুর শুরু করে আর আরাকু এসে শেষ করে দেয়। আর তোমাদেরকে আমি একবার সাজেস্ট করবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই একদিনের একটা সুন্দরতম ভ্রমণ। এই ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কথা তোমাদের শেয়ার করবো, তোমরা বাসে ভ্রমণ তো করতেই পারবে এবং প্রাইভেট গাড়ি নিয়েও করতে পারবে। তবে আমি তোমাদেরকে একটা সাজেস্ট করবো, তোমরা বিশাখাপত্তনম থেকে আসার সময় বিশাখাপত্তনম কিরান্ডুল যে প্যাসেঞ্জার সেই ট্রেনে করে একবার হলেও জার্নি করে তোমরা আমি যেভাবে আসলাম সেই জার্নিটা একবার করে দেখো। আশা করি তোমরা নিরাশ হবে না, সুন্দরতম কিন্তু সেই ভিউ দেখতে পারবে। সেখান থেকে তোমরা বোরা ক্যাফ দেখে তারপরে গাড়ি রিজার্ভ করে সোজা চলে আসো, দেখতে দেখতে আরাকু তোমাদের ড্রপ করে দেবে। ঘড়িতে এখন সময় বলছে 3:08। আমরা কিন্তু এসে পৌঁছালাম বোটানিক্যাল গার্ডেন, মানে পদ্মপুরম গার্ডেন। এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে অ্যাডাল্টদের জন্য 100 টাকা, আর চিলড্রেনদের জন্য রয়েছে কিন্তু 50 টাকা। আর এটা দেখার জন্য টাইম রয়েছে কিন্তু সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স। এই রয়েছে বোটানিক্যাল গার্ডেন। আজকে আমাদের আরাকুর যে ভ্যালির যে সাইট সিন সেটা শেষ অর্থাৎ লাস্ট দর্শনীয় স্থান। তো এইটা দেখে আমাদের হাতে এখন টাইম খুবই কম, তো এখান থেকে আমাদের স্টেশন যেতে হবে ওই 2 কিলোমিটার মতো স্টেশন এখান থেকে। তো আমি আর কিন্তু ভিতরে ঢুকছি না, তোমাদের টাইম থাকে তোমরা দেখতে পারো, তো আমি আর ঢুকছি না। আর এর পাশেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। ওই দেখো টিকিটের তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন এখানটায় দিয়ে দিই, দেখে নাও একবার। এই দেখো অ্যাডাল্টদের জন্য রয়েছে 100 টাকা, চিলড্রেনদের 50 টাকা, ভিজিটিং টাইম রয়েছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। তো ফাইনালি আমাদের কিন্তু আজকে ট্যুর কমপ্লিট। তো এখান থেকে সোজা আমরা চলে যাব আরাকু স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে সোজা বিশাখাপত্তনম জংশন। তো যাই হোক, তোমাদের এই পর্ব বা এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। ঘড়িতে এখন সময় আপডেট 3:25। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আরাকু স্টেশনে। আর এখান থেকে রয়েছে 3:45-এ আমাদের কিরান্ডুল বিশাখাপত্তনম জংশন প্যাসেঞ্জার, সেই ট্রেন ধরে কিন্তু পৌঁছাবো আমরা বিশাখাপত্তনম জংশন। তো যাই হোক, আজকের এই পর্ব, আজকের এই গল্প তোমার সঙ্গে এখানে শেষ করছি। দেখা হচ্ছে এই ভাইজ্যাগের পরবর্তী গল্পে। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেলেশন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।